ঝড় আসলে যেমন নরম ও দুর্বল গাছগুলো ভেঙে যায়, ঠিক তেমনইভাবে ক্রিপ্টো মার্কেটে ঝড় আসলেও দুর্বল কয়েনগুলো মার্কেট থেকে হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের কারণে ইউএস স্টক মার্কেটে পুরোপুরি ধস নেমেছে। বিশেষ করে ট্রাম্পের ইনাগ্রেশনের পর থেকে মোটামুটি প্রায় ১০ ট্রিলিয়নের কাছাকাছি উইপড আউট হয়ে গেছে মার্কেট থেকে। এ তো শুধুমাত্র ইউএস স্টক মার্কেটের কথা বললাম। বাকি প্রায় সকল দেশের মার্কেটেরই সেম অবস্থা, একই অবস্থা। একদিক থেকে আমরা যারা ক্রিপ্টোতে আছি তারা কিছুটা ভাগ্যবান বলতে পারি। কারণ কি? কারণ গ্লোবাল মার্কেটে যেইভাবে ধস নেমেছে, সেইভাবে যদি ক্রিপ্টো মার্কেটে ধস আসতো, তাহলে আমরা বিটকয়েনকে ভাই আসলেই ৩০,০০০ এর নিচে দেখতে পেতাম। বিটকয়েনকে ৩০,০০০ এর নিচে দেখতে না পেলেও আমাদের অল কয়েনগুলোর অবস্থা খুবই খারাপ। অল কয়েনের অবস্থা খুবই খারাপ। খারাপ বললেই ভুল হবে। মারাত্মক চরম খারাপ, ঠিক আছে? মারাত্মক লেভেলের খারাপ। তার একটা কারণ কিন্তু রয়েছে। অবশ্যই তার একটা কারণ রয়েছে। আমাদের মূলত তার কারণটা হলো গিয়ে ডমিন্যান্স। অল্ট কয়েনের সহজলভ্যতা, অল্ট কয়েনগুলোর স্ক্যাম করার প্রবণতা এবং বিটকয়েন ইটিএফ। এই সমস্ত কারণে আমাদের বিটকয়েন ডমিন্যান্সটা কিন্তু মারাত্মক লেভেলের বেড়ে গিয়েছে। যদি আমি বিটকয়েন ডমিন্যান্সের চার্টে আসি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন মানে অনেক উপরে ডমিন্যান্সটা অনেক উপরে রয়েছে, আপনারা দেখতে পারছেন। এখন আমাদের ডমিন্যান্স কি করতে পারে? দেখুন ডমিন্যান্স টোটালি একটা আপ ট্রেন্ডে রয়েছে। বাস্তবতা যেটা। এখন শুধুমাত্র আপেই যাবে না সারা জীবন। এখান থেকে কারেকশনেরও কিন্তু প্রয়োজন রয়েছে। যদিও যতদূর ডমিন্যান্স চলে এসেছে আর উপরে যাওয়ার খুব একটা ডমিন্যান্সের বেশি কিছু নেই। সর্বোচ্চ গেলে ডমিন্যান্স আমাদের এই লেভেলটাতে এই লেভেলটা একটু ব্রেক করে আরেকটা টপ ক্রিয়েট করতে পারে এবং আমাদের এখন কারেকশনের ইম্পোর্টেন্ট জোন হলো গিয়ে এইটা। ঠিক আছে? আমাদের এইখান থেকে ডমিন্যান্স আবার আরেকটা উপরের দিকে মুভমেন্ট দিতে পারে। বলতে পারেন এটা ডমিন্যান্সের একটা সাপোর্ট জোন। ঠিক আছে? সো এতটুক যখন নিচে নামবে আপনারা কিছুটা পাম্প দেখতে পারবেন আপনাদের প্রিয়, অতি প্রিয় অল্ট কয়েন গুলোতে। দেন এই জোনটা যদি ব্রেক করে আল্টিমেটলি আমরা আমাদের পুরো যে জোনটায় ছিলাম সেই জোনটাতে প্রবেশ করব এবং এই জোনটা থেকে যদি ডমিন্যান্সটা ব্রেক করে ভাই এইভাবে, এই যে এই সুন্দর এইভাবে দেখুন ডমিন্যান্স এই যে এইভাবে যদি ব্রেক করে, দেখুন ব্রেক যে করে না মাঝে যে নামে না, সেটা কিন্তু আপনার মস্তিষ্কে গেঁথে রয়েছে আমি জানি। কিন্তু মাঝে কিন্তু ডমিন্যান্সটা পড়ে যায়। ঠিক আছে? তো এটা কিন্তু পড়বে ভাই, অনেক উপরে রয়েছে। এইটা পড়বে, এইটা কিন্তু সিওর থাকেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা যে সমস্ত ভালো অল্ট কয়েন হোল্ড করছেন, আপনারা কোন ধরনের কোনো টেনশন করার কোনো কারণ আমি দেখছি না আপাতত। ঠিক আছে? তো আপনারা যারা অনেকদিন যাবৎ ক্রিপ্টো মার্কেটে রয়েছেন, তারা অলরেডি দেখে নিয়েছেন মার্কেটের যখন খারাপ কন্ডিশন থাকে, তখন কিন্তু অনেক কয়েন আছে সারভাইভ করতে পারে না এই মার্কেটে। ঠিক আছে? মার্কেট থেকে চলে যায়। ঝড় আসলে যেমন নরম ও দুর্বল গাছগুলো ভেঙে যায়, তেমনিভাবে ক্রিপ্টো মার্কেটেও ঝড় আসলে দুর্বল কয়েনগুলো হারিয়ে যায়। এখন আমাদের সেফ থাকতে হবে। এই জিনিসটা থেকে এখন আমাদের কি করতে হবে? সেফ থাকতে হবে। সেফ থাকার জন্য করণীয় কি আমাদের? সেফ থাকার জন্য করণীয় আমাদের যে সমস্ত কয়েন রিস্কি কয়েন রয়েছে, রিস্কি কয়েন, অ্যাজ এ রিস্কি কয়েন নতুন কয়েন লিস্ট হয়, মিম কয়েন, বিটগেট, MEXC বিভিন্ন এক্সচেঞ্জে বর্তমান বাইন্যান্সেও হচ্ছে। ঠিক আছে? নাম নিলাম না। এই সমস্ত কয়েন থেকে আপনাদের কিছুটা দূরে থাকতে হবে। ঠিক আছে? এক আর এই সমস্ত কয়েন থেকে দূরে থাকার পাশাপাশি যেসব কয়েন আপনি অল্ট কয়েনগুলো হোল্ড করে রেখেছেন, ভালো অল্ট কয়েন লাইক ইথেরিয়াম, XRP, BNB, Solana, Cardano এই সমস্ত কয়েন, টন কয়েন, সুই কয়েন, অ্যাভাক্স কয়েন, লাইট কয়েন, পোল্কাডট এই সমস্ত যারা আম ভালো লেভেলে হাইপার লিকুইডিটি, নিয়ার প্রোটোকল, অন্ডো এই সমস্ত কয়েন যারা হোল্ড করে রেখেছেন আইসিপি, তারা কয়েনগুলো হোল্ড করে রাখুন। ঠিক আছে? কয়েনগুলো হোল্ড করে রাখতে হবে। আর যারা ইনভেস্ট করেছেন এই মার্কেটে, তাদের করণীয় কি? তারা কি করবেন জানেন? ঘন পোর্টফোলিও দেখবেন না। যারা অ্যাজ এ ইনভেস্টর ঘন পোর্টফোলিও যদি আপনি চেক দেন, আপনার সাইকোলজিক্যালি ভাবে আপনি প্রেশারে পড়বেন। ঘন মার্কেটের অবস্থা এখন বেশি ভালো নয়। মার্কেটে ঝড় চলছে। যেকোনো সময় কিন্তু দুর্বল কয়েনগুলো আরো, আপনারা একটা কয়েন দেখতে পেয়েছেন বাইন্যান্সের একটা মিম কয়েন ছিল সম্ভবত।
ওই কয়েনটা কিন্তু অনেকটাই ডাউনফল চলে গিয়েছে। সো এই জাতীয় এসিটি কয়েনটা, এই জাতীয় অনেক কয়েন আসে এই ঝড়ে কিন্তু আসলেই টিকতে পারবে না। টিকতে না পারার কারণ আমি পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের জানিয়ে দিব। সো আপনারা এই সমস্ত কয়েনগুলো থেকে একটু সাবধানে থাকবেন। সবসময় যারা ইনভেস্ট করেছেন ভালো কয়েনগুলোর ভিতরে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? আর যারা অল্ট কয়েন মানে মিড রেঞ্জের অল্ট কয়েন সেই সমস্ত অল্ট কয়েনগুলো হোল্ড করবেন এবং সেগুলো থেকে প্রফিটে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে? এতটুকু আপনাদের জন্য আমার সাজেশন থাকবে এবং কারেন্ট মার্কেট আপডেটে যদি আসি সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ৩০ এ রয়েছে, ঠিক আছে? এবং মার্কেটে রয়েছে এক্সাক্টলি সেলিং প্রেশার রয়েছে। ভলিউম কিন্তু কমেছে। কারণ উইকেন্ড রয়েছে, উইকেন্ডে ভলিউম কমে যায় আপনারা জানেন। আর যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসি, দেখতে পারবেন। লিকুইডেশন হিট ম্যাপটা দেখার আগে আমি বিটকয়েন চার্টটা দেখাবো। তাহলে লিকুইডিটি জোনগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? চার্ট থেকে আমি দেখানোর চেষ্টা করব। সো এইখানে আমাদের ১ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। অ্যাজ এ বিটকয়েন ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? সো ডাউন ট্রেন্ডে থাকলেও কিন্তু বিটকয়েন বেয়ারিশ রিটেস্ট করতে অবশ্যই উপরে যাবে, ঠিক আছে? সো বেয়ারিশ রিটেস্ট করতে আমাদের ইম্পোর্টেন্ট যে জোনটা 0.5 লেভেল এবং 618 লেভেল এর মাঝামাঝি অংশে গিয়ে কিন্তু হয়তোবা এখান থেকে নিচের লিকুইডিটি গুলো ১ম এ বিটকয়েন কি করতে পারে? এটা আমার প্ল্যান। হয়তোবা এই যে এই জোনের নিচে যেসব লিকুইডিটি আছে, এই সমস্ত লিকুইডিটি সুইং লোন নিচে যে সমস্ত লিকুইডিটি আছে, এই সমস্ত লিকুইডিটি ক্লিন করে এভাবে আস্তে, আস্তে ক্লিন করে দেন আমাদের এই যে 0.61 এই যে এই জোনটা, এই জোনটাতে কিন্তু যেতে পারে বিটকয়েন, ঠিক আছে? নেক্সট তাহলে লিকুইডিটিটা আমাদের কোথায় থাকবে? এই জোনটাতে কিন্তু লিকুইডিটি জমে যাবে, ঠিক আছে? দেখুন এটা ৮৫,০০০ এর উপরে ৮৫,০০০ থেকে ৮৬,০০০ এর ভিতরে আমাদের লিকুইডিটি থাকবে। এখন আপনি মিলান বিটকয়েন হিট ম্যাপে আসুন দেখুন আমাদের $৮৫,২৬৩ একদিনের টাইম ফ্রেমে লিকুইডিটি জমে গেছে। সো বেয়ারিশ রিটেস্ট করতে বিটকয়েন এই জায়গাটায় কিন্তু যেতে পারে। দেন আবার আমরা আল্টিমেটলি আমাদের ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারবো। ডমিনেন্স দেখিয়েছি। এখন আপাতত আমরা যদি ইথেরিয়ামের চার্টে আসি সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ইথেরিয়াম টোটালি একটা ডাউন ট্রেন্ডে। এখানে দেখুন এইখানে একটা ইমব্যালেন্স জোন ছিল ইথেরিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? সো ইমব্যালেন্স জোনটাকে এক্সাক্টলি ট্যাপ করে কি করেছে ইথেরিয়াম? ইথেরিয়াম কিন্তু পড়ে গিয়েছে। ইমব্যালেন্স জোনটাকে ট্যাপ করে। তো এখন ইথেরিয়াম কি করতে পারে? কিছুদিন এই জায়গাটাতে সাইড ওয়েজ থাকতে পারে এবং ইথেরিয়ামের শেষ আমার ইম্পোর্টেন্ট জোন কোনটা? এখানে দেখুন আমরা এটা একটা ইমব্যালেন্স জোন থেকে আমি এটা এনেছি, ঠিক আছে? পিছনের একটা ইমব্যালেন্স জোন, সরি নেটের কারণে চার্টটা ভালোমতো দেখা যাচ্ছে না। সো আমাদের এটা একটা ইমব্যালেন্স জোন, ঠিক আছে? সো এই জোনটাতে কিন্তু ইথেরিয়াম প্রবেশ করতে পারে এবং যদি $১৬০০-১৫০০ এই জোনটা ক্লিয়ার করে দেয় ইথেরিয়ামের জন্য আর নিচের দিকে থাকার মতো কোনো কিছুই থাকবে না। ঠিক আছে? এই গেল আমাদের ইথেরিয়ামের চার্ট। তো ইথেরিয়ামকে আমাদের এখন পাম্প করতে হবে। ঠিক আছে? সো এখন ক্রিপ্টো বাবলে আসলে আপনি দেখতে পারবেন বেশ কিছু কয়েন মোটামুটি পাম্প এসেছে অল্প একটু ডমিন্যান্স ডাউনফল করার কারণে। পাই নেটওয়ার্ক নিয়ে পাই নেটওয়ার্ক একটু পাম্প করেছে। সো নেক্সট যদি আমি কমেন্ট পড়বো, অল্প কিছু কমেন্ট পড়বো, বেশি পড়বো না। ভাই কাশপা কয়েনটা কি $১ যেতে পারে? সো টার্গেট আপনি রাখুন $১ কি কারণে বলুন? কাশপা কয়েন সম্ভবত ৬-৭ সেন্টের কাছাকাছি আছে। এখান থেকে $১ টার্গেট রাখা উচিত হবে না। তবে কয়েনটা লেয়ার অন এর ভালো একটা কয়েন। DXDY কয়েন ভালো ভাই। DXDY কয়েন ভালো। তো নেক্সট জুপ কয়েন কি ডিলিস্ট হতে পারে? এই কথা আপনাকে কে বলে? জুপ কয়েনের শিটটা রিমুভ করেছে। কিন্তু কয়েনকে ডিলিস্ট করার জন্য বাইন্যান্স কোনো অ্যানাউন্স করেনি। ঠিক আছে? ভাই আরবিটার্ম মানটা কয়েন ভালো, ঠিক আছে? ইথিভি কয়েন নিয়ে একটু ডিটেইলস। ইথিফি কয়েন নিয়ে ডিটেইলস ভরার ভিতরে তো ইথেরিয়ামের রি-স্টেকিং প্রোটোকল। একটা জিনিস বুঝবেন। এখানে ইথেরিয়ামকে স্টেকিং করা হয় রিওয়ার্ডের জন্য। সিম্পল। ভাই অডি রাখতে হবে। অডি মিম কয়েন, ঠিক আছে? বিটকয়েন ইকোসিস্টেমের মিম কয়েন রাখতে হবে ভাই আপনার। WLD কয়েন আপাতত অনেকটা পড়ে গিয়েছে দেখুন। WLD কয়েনটা অনেকটা পড়ে গিয়েছে ভাই। অল টাইম লো ক্রিয়েট করেছে। তো আপাতত কিছুটা রিস্কি রয়েছে। তারপরে রিস্ক নিয়ে দেখুন অল টাইম লোর কাছাকাছি রয়েছে। রিস্ক নিয়ে আপনি রাখতে পারেন অডি কয়েনটাকে, ঠিক আছে? সো অ্যাটম কয়েন ভালো কয়েন। তো নেক্সট ইনা কি 0 হয়ে যাবে? না ভাই, ইনা 0 হওয়ার মতো আপাতত কয়েন না। তবে ক্রিপ্টো মার্কেটে কখন কি হয় কেউ বলতে পারে না। তবে আমার জানা মতে ইনা, ইথিনাইনা 0 হওয়ার মতো কয়েন না। ভাই আডা, অ্যাপটোস, ডট, সুই, বিটকয়েন ক্যাশ, বিটনসর, টাও, সোলানা এই ৪ টি কয়েন যদি $৪,০০০ ইনভেস্ট করি তাহলে কি ২০-২৫,০০০ হওয়া সম্ভব? তো দেখুন ভাই আ এই কয়েনের কয়টা কি বাইন্যান্সে কখনো ডিলিস্ট হওয়ার না ভাই। এই কয়েনের ভিতরে একটাও বাইন্যান্স ডিলিস্ট হওয়ার মতো কয়েন নেই।
এবং যদি আপনি $৪,০০০ ইনভেস্ট করেন তবে আপনি ৮,০০০ $১০,০০০ পাবেন, এতে কোনো ধরনের কোনো সন্দেহ আমি দেখি না। কিন্তু আপনি $২০,০০০ 5x রিটার্ন পেলে কিন্তু আপনি $২০,০০০ সেটারও কিন্তু সম্ভাবনা থাকবে। তবে আস্তে, আস্তে আপনি সেল আউট করবেন। ঠিক আছে? তো নেক্সট আ তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর কোনো কমেন্ট নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।